বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। PRG ফ্যামিলিতে তোমাদের স্বাগত। চলো, অনেকক্ষণ হয়ে গেছে, সকাল উঠে গেছি, জল চলে এসছে, জানলাগুলো খুলে দিই। চলো, গেট টেটগুলো সব খুলে দিলাম ওপরে। এবার জলটা ভরছি, তারপর আবার জামা কাপড়গুলো ভেজাবো। এই যে চলো, কাপড় জামা সব দিয়ে দিয়েছি ছাদে। চলো, বিছানাটা গুছিয়ে নিই। দেখো কি হালে, বেহাল অবস্থা করে দিচ্ছে আমার ছেলে। এদিকে টেনে সামনের দিকে ঠিক করতে হবে। চলো, পরিষ্কার করে দিয়েছি এইবার। এবার ঘরগুলো সব মুছে নিই। চলো, ঘরগুলো মুছে নিই। হ্যাঁ বলছু সেভেন ফোর করেছো কিন্তু ডবল লাইন। চলো, এবার ওই ঘরগুলো মুছে নিই। এগুলো মুছে নিই। বালতিটা নিয়ে নিই, বালতিটা নিয়ে নিই জল দিয়ে। জামা মুছলে হয়ে যাবে। ভাই চলে গেছি, তুমি কাটতে না কাটাতে এটা বল। আমি মনে করে সেমি করি করো বলছি ওই গাড়ি গাড়ি করে তো অবস্থা করলে ঠিক করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ওরকম কেন বললাম বলতে তো হ্যাঁ আমি লাইনে তো ব্যাস কমপ্লিট। মাংসটা গরম করে রেখেছি, চাটা হয়ে গেছে একটুখানি। আর এই যে বাজার এখনো ঢালিনি। চলো, চা খেয়ে নিয়ে আগে, তারপর ছেলেকে লুচি বানিয়ে দেবো কটা। ব্যাস হয়ে গেছে আমার চা। চলো, চা শিখে নিই। চলো, বাজারটা পরে ঢালি। চা হয়ে গেছে, চা খাচ্ছি। আমরা চা খেয়ে নিয়ে আগে। চলো, বিস্কুট দিয়ে একটু চা খাবো, না মুড়ি দিয়ে। চলো, চাটা খেয়ে নিই, তারপরে আসছি। আমার ছেলেকে টিফিনটা করে দিয়ে আগে, দেওয়ার পরে তারপরে সবজিতে বাজারে হাত দেবো। তোর বাবা তো বাজার টাজার এনে দিয়ে কোথায় হাঁটা দিল। তো কালকে মাংস আছে, গরম করে দেবো। গরম করা হয়েছে মাংসটা, যে এটাতে
আর এখানে লুচিটা ভেজে নিই। চলো, কখন থেকে ডাকছি, এতক্ষণ যদি যখন থেকে ডাকছি উঠে যেত এতক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত। অল্প কটাই আছে, সব কটাই ভাজবো। তো চলো, সকালে টিফিন যদি তোমরা কেউ খাবে তাহলে চলে আসো, অসুবিধা নেই। বড় বড় করে ভাজি, আর একটা দুটোতেই হয়ে যাবে। চলো আমরা টিফিন খাওয়া দাওয়া করে নিই মা ছেলে, তারপরে আসছি, ঠিক আছে? এই দেখো কত মাছ নিয়েছো বাবা, কি আর বলবো, বললেও তো শোনে না। যদি বললে শুনতো তাহলে তো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কতগুলো এনেছে তেলাপিয়া মাছ, এই 1 কেজি তো হবেই মনে হয়, বেশি ছাড়া কম না, ঠিক আছে? তো আজকে তেলাপিয়া মাছ রান্না করবো না। আর এই দেখো কত চিংড়ি মাছ নিয়ে এসছে, এগুলো এখনো বাছতে হবে। তারপরে এই যে এটা কি মাছ, রুই মাছ। এখানে তো মনে হয় রুই মাছ 1.5 কেজি তো হবেই, ভুল নেই, 1.5 কেজি হবে, ঠিক আছে? তারপরে বাদাম নিয়ে এসছে, শসা, কাঁচকলা, উচ্ছে, বেগুন। তো চলো আমি এগুলো সব গুছিয়ে নিয়ে আসছি। সবে তেলাপিয়া মাছটা মানে পরিষ্কার করে কোটোতে ঢোকানো হয়েছে, এখন এগুলো পরিষ্কার করবো, তারপর চিংড়ি মাছটা হাতে করবো। তো চলো ওগুলো আগে সেরে নিই, তারপরে আসছি। একটু এক জায়গায় গিয়েছিলাম, দরকার ছিল, তাই জন্য আবার সাইডে একটুখানি পেঁচিয়ে নিয়েছি। তো ভাবলাম থাক, ধুতে তো হবেই, তো মাছ টাছগুলো সব ধুয়ে নিই। চলো বন্ধুরা, এই যে দেখো এতগুলো হচ্ছে চিংড়ি মাছ, এখানে 500 চিংড়ি মাছ তো হবেই, বেশি ছাড়া কম না। আমার আইডিয়া মনে হয় বেশিই হবে, 500-র বেশি হবে, কেননা বাছার পরেই তো প্রায় 300-400 দাঁড়িয়ে। কারণ ওই চোখলা টোকলাগুলো ছিল, মাথা লেজাগুলো তো ফেলতে হয় চিংড়ি মাছের, তো বেশিই ছিল আশা করি, জানি না, আমার আইডিয়াতে আর কি। তো 1 কিলোর কাছাকাছি হবে, 500 না, বেশি হবে, যেহেতু এটার মধ্যে আছে অনেকগুলো। ওগুলো তো আগা মাথায় ফেলা যায় অনেক, যাই হোক। তো এই দেখো এর মধ্যে রেখে দিয়েছি রুই মাছটা, এই সরি কাতলা মাছটা, কাতলা মাছের যতই ধুয়ে জল ঝরিয়ে রাখি না কেন তাও যেন একটা জল ওঠে, যাই হোক। এটার মধ্যে আছে কাতলা মাছ, রেখে দিলাম। আর তেলাপিয়া মাছটা পুরোটাই রেখে দিলাম, এটা লাগবে না। আর এই যে চিংড়ি মাছটাও বেছে এর মধ্যে রেখে দিলাম। আর রান্না হবে হচ্ছে এই দেখো, এই যে পেটি দেখে কাতলা মাছগুলো নিয়েছি, এই যে পেটির মাছগুলো নিয়েছি, ঠিক আছে? আর রিং পিস নিয়েছি হচ্ছে 2টো, আর লেজা নিয়েছি, আর সবই পেটি মাছ। আর হচ্ছে এই দেখো মাছের তেলগুলো বেশ ভালোই রয়েছে, এই যে মাছের তেলগুলো ভাবছি এটা করব, মাছের তেল করবো, এই কাতলা মাছটা করবো, আর হচ্ছে একটু উচ্ছে ভাজা করবো ভাবছি আজকে, এই হবে রান্না। তো ভাবছিলাম লাউ ডোকাটা করবো, তো ওইটা আর করবো না, কেন অনেক তরকারি হয়ে যাবে তাহলে, কালকের মাংস রয়েছে এখন। তো চলো রান্না বান্না বসিয়ে দিই, ঠিক আছে? আজকে সবই বাটা মশলা হবে, তো চলো রান্নাটা বসিয়ে দিই। মোটামুটি রান্না বান্না হয়েই গেছে, আর একটু বাকি আছে, ওই মাছের ঝোলটা হলেই ব্যাস কমপ্লিট। তো ওই কাকিমা আসলো, কাকিমার সাথে একটু গল্প করলাম, তো একটু লেট হয়ে গেল। এই যে মাছের ঝোলটা হলেই আমার হয়ে যাবে। এই দেখো বন্ধুরা কী কী রান্না করেছি, উচ্ছে ভাজা করেছি, একদম নরম নরম করে এইভাবে করেছি উচ্ছে ভাজাটা। আর এই দেখো কাতলা মাছের তেলটা খুব ভালো ছিল, এই যে তেলটা করেছি। আর এই যে মাছ ভাজা, আর কালকে টমেটোর চাটনি আছে। আর এই দেখো লাউ ডোকা করেছি, আলু বেগুন বড়ি শিম দিয়ে, এই যে এইভাবে করেছি লাউ ডোকাটা। আর এই মাছের ঝোলটা একটুখানি হবে, হলেই রান্না মোটামুটি কমপ্লিট। এই জায়গাটা একটু মুছে নিয়ে চালে যাবো। তো চলো, এই দেখো বন্ধুরা এইভাবে মাছের ঝোলটা আমি করে নিয়েছি, ঠিক আছে? অবশ্য আলুতে ঝোলটা আরও টেনে যাবে। তো চলো আমি রান্নাঘরটাকে আগে গুছিয়ে নিই, রান্নাঘরটা যতক্ষণে না গোছানো হবে ততক্ষণ ভালো লাগবে না। চলো মাছের ঝোলটা ঢাকা থাকে, এগুলো একটুখানি
পরিষ্কার করে নিয়ে এবার তারপর তো মাল পোকাটা আর আছে, সকালে কতগুলো কাছাকাছি হয়ে গেছে। চলো এটা আগে পরিষ্কার করে নিই। বন্ধুরা দেখো রান্নাঘর পুরো ক্লিন পরিষ্কার করে দিয়েছি একদম। তো চলো পুরো একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার। এবার চলো যাবো চানে। অল্প কিছু কাছাকাছি আছে, অল্প একটু, বেশি কিছু নেই, অল্প কিছু আছে। চলো ওই দেখো অল্প একটু কাছাকাছি, বেশি নেই। পুরো ভিজে গেলে জায়গাটা আর ভালো লাগে না। তো চলো কাছাকাছি করে একবারে চান করে আসি। সন্ধ্যা দিয়ে নিয়েছি। হরে কৃষ্ণ। তোমাদের সামনে অনেকক্ষণ আসিনি, আমাদের এইখান থেকে দেখা যাচ্ছে না ভালো, এদিক থেকে ভালো দেখা যাচ্ছে। সে আমাদের খ্রিস্টান লোন ছিল, ওখানে গেছিলাম, লোন নিয়েছি, যেতে তো হবেই তাই না। অনেকক্ষণ এসছি, এসে সন্ধ্যা দিয়ে নিলাম, একটু পরে পুজোটা দেব। যাই হোক তোমাদের সামনে আবার রাতে আসবো। এখন ছেলে আসুক, আসলে চাটা খাবো। এই তো সন্ধ্যাবেলা কোনো কাজ নেই, বসেই আছি। তোমাদের সামনে আর আমার আসা হয়নি, মানে যাই হোক ভুলে গেছিলাম। আর তা ভাবলাম তোমাদের সামনে তো বাই করা হয়নি, রাত অনেক হয়ে গেছে। এই মাত্র ঢুকলো কাকা, তো কাকাকে ভাতটা বেঁধে, ঠিক আছে। রান্না তো আজকে অনেক কিছু হয়েছে। ওর বাবা বলে খাবে না, ওর ছেলে গেছিলো কোন বন্ধুর বাড়িতে, কালী পুজো ছিল, সেখানে খেয়ে এসছে। এই দেখো বন্ধুরা ভাত করেছি সসপ্যানে করে, আর ওই বাটি তলপোকাটা ভাত রয়েছে। আজকে ভাত করেছিলাম না, আজকে ভাত ছিল, ওই ভাতটা আমরা গরম করি, তিনজনে খেয়ে নিয়েছি। আর অল্প একটু রয়েছে, আর এই সসপ্যানে করে ভাত করলাম। বাবা বলছে খাবে না, যদি খাই খাবে, তো একবার করে রেখেছি। তো যাই হোক, তো এখন দিয়ে দিই খেতে। তো সারাদিনের টুকটাক কাজকর্ম বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। গুড নাইট, বাই বাই, শুভরাত্রি। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আমি খাবো না, ও কাকাকে দেবো শুধু। চলো বাই।